প্রিয় দর্শক মণ্ডলী নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। কেমন থাকতে চলেছে আগামী 1 থেকে 2 সপ্তাহের আবহাওয়া রইল তাজা আপডেট ভিডিওর মাধ্যমে। তো আপনি যদি আগামী 1 থেকে 2 সপ্তাহের আবহাওয়ার সঠিক আপডেট জানতে চান অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। যারা চাষি ভাই রয়েছে অবশ্যই আপনারা ভিডিওটা দেখুন, কারণ আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কি বৃষ্টি হবে কি হবে না সেটা কিন্তু জানতে পারবেন ভিডিওর মাধ্যমে সঠিক তাজা আপডেট। প্রথমত আপনাদেরকে বলে দিচ্ছি, বর্তমানে একটি নিম্নচাপ সেটা কিন্তু অতি দুর্বল হয়ে দক্ষিণ ভারতে প্রবেশ করেছে এবং দক্ষিণ ভারতে আছড়ে পড়েছে। দক্ষিণ ভারতের যেসব রাজ্যগুলো রয়েছে যেমন তামিলনাড়ু, কর্ণাটক, কেরল, এইসব রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেটা আগামীকাল অতি দুর্বল হয়ে দক্ষিণ ভারত থেকে পুরোপুরিভাবে বেরিয়ে সমুদ্রে মিশে যাবে। এরপরে পরেই নতুন করে কিন্তু আরও একটি নিম্নচাপ শুরু হতে চলেছে বা আরও একটি নিম্নচাপের প্রভাব বিস্তার করতে চলেছে বঙ্গোপসাগরে, সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। এবং সেই নিম্নচাপের জেরে কি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, আসাম, ত্রিপুরাতে কি বৃষ্টি হবে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দেব। আজ বৃহস্পতিবার, তার সঙ্গে সঙ্গে 1 থেকে 2 সপ্তাহের আবহাওয়ার আপডেট জানতে পারছেন। তো প্রথমত আপনাদেরকে বলে দিচ্ছি, আপনি যদি আবহাওয়ার সঠিক আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বা ফলো করুন, এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার মতামতটি জানিয়ে যাবেন। তো আমরা শুক্রবার দেখতে পাচ্ছেন, শুক্রবার শনিবার নাগাদ এখানে দেখতে পাচ্ছেন একটা নিম্নচাপের আস্তরণ কিন্তু পড়তে চলেছে মায়ানমার সাগরবর্তী অঞ্চলে এবং বঙ্গোপসাগর থেকে পূর্ব দক্ষিণ অঞ্চলে কিন্তু এই আস্তরণটি পড়ছে। এই যে ঘন ঘন নিম্নচাপ সাগরের সৃষ্টি হওয়ার কারণ রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। উত্তরে হিমালয়ের দাপট এবং হিমালয় থেকে বরফকণা গলে তার যে জলীয় বাষ্প পুরোপুরিভাবে দেখতে পাচ্ছেন উড়ে উড়ে বিভিন্ন রাজ্যে কিন্তু প্রবেশ করছে এবং রাজ্য দিয়ে কিন্তু সাগরে প্রবেশ করছে। তার সঙ্গে সঙ্গে চীন থেকে বরফকণা গলে তার জলীয় বাষ্প সাগর হয়ে ফের বঙ্গোপসাগরের দিকে এসে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে এসে আপনারা দেখতে পাচ্ছেন জলীয় বাষ্পগুলো কিন্তু উড়ে উড়ে এসে কিন্তু এই জায়গাটাতে কিন্তু নিম্নচাপ সৃষ্টি করছে। এর পূর্বে একটা নিম্নচাপ যেটি কালকে আছড়ে পড়েছে দক্ষিণ ভারত অঞ্চলে, এবং আরও একটি নিম্নচাপের কিন্তু প্রভাব বিস্তার করতে চলেছে এবং সেটি কিন্তু ধীরে ধীরে এখানে দেখতে পাচ্ছেন নিম্নচাপটি একটি আকার ধারণ করছে এবং এই নিম্নচাপের যে অভিমুখ সেটা কিন্তু দক্ষিণ ভারতের দিকে কিন্তু এর অভিমুখটা রয়েছে, অর্থাৎ এর মুখটা রয়েছে। এর কারণে এই জলীয় বাষ্পর হিমালয়ের বরফ গলা জলীয় বাষ্পর কারণে পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় যে তাপমাত্রা সেটা কিন্তু প্রচুর পরিমাণে কমেছে। বর্তমানে আপনারা তাপমাত্রা দেখতে পাচ্ছেন 14 ডিগ্রি, 15 ডিগ্রি, 10 ডিগ্রি, কোনো কোনো জেলায় 10 ডিগ্রির নিচেও কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই জলীয় বাষ্পর কারণে প্রচুর পরিমাণে কুয়াশা, তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে কনকনে ঠান্ডার প্রকোপ কিন্তু দেখা দিয়েছে, যেটা বিগত কয়েক বছরের রেকর্ডকে কিন্তু উপরে ফেলার মতোই কিন্তু একটা জানা যাচ্ছে আবহাওয়ার তরফ থেকে। তো আমরা স্যাটেলাইটের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। শনিবার পর্যন্ত যদি আমরা লক্ষ্য রাখি বা রবিবার পর্যন্ত আমরা ডিরেক্ট রবিবারে যাচ্ছি, রবিবারের পাতায়। তো এখানে দেখতে পাচ্ছেন রবিবার নাগাদ আন্দামান এবং আন্দামান পোর্টের পাশাপাশি, অর্থাৎ আন্দামান নিকোবর অঞ্চলের পাশাপাশি জায়গায় পোর্ট ব্লেয়ার যেটা রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন অতি নিম্নচাপটি কিন্তু গভীরভাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একদম ঘনীভূত হচ্ছে। সোমবার নাগাদ তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি সোমবার লক্ষ্য রাখি অর্থাৎ সোমবার স্যাটেলাইটের পয়েন্টে আমরা সোমবারে নিয়ে গেলাম, তো সোমবার নাগাদ দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আবারও পুনরায় ভারত অর্থাৎ দক্ষিণ ভারতের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এবং শ্রীলঙ্কা সহ দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলে, এবং মঙ্গলবার নাগাদ এটা কিন্তু ধীরে ধীরে উপকূলবর্তী অঞ্চলে একদম প্রবেশ করবে এবং সেটা কিন্তু সোমবারের শেষের দিকে সেটা কিন্তু প্রায় উপকূলবর্তী অঞ্চলে ঘেঁষে যাবে এবং সেখানে কিন্তু লাল সতর্কতা কিন্তু জারি করা হয়েছে এবং মঙ্গলবার নাগাদ সেটা কিন্তু ফের ভিতরে প্রবেশ করে যাবে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছেন মঙ্গলবার নাগাদ প্রচুর
প্রচুর পরিমাণে মেঘ আস্তরণ করবে এবং বৃষ্টি কিন্তু মঙ্গলবার তার আগেই বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে মঙ্গলবার নাগাদ কিন্তু এই নিম্নচাপটি ভিতরে প্রবেশ করবে এবং তারপরে পরে কিন্তু এটা আস্তে আস্তে এটা কিন্তু তার যে গতি রয়েছে এক্ষেত্রে কোনো প্রকার ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই। তারপরে সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে তার গতিপথ হারিয়ে সে কিন্তু তার জলীয় বাষ্পকণাগুলো আবারও কিন্তু সমুদ্রে মিশে যাবে। তো এইভাবে কিন্তু এই নিম্নচাপটি কিন্তু শেষ হবে, অর্থাৎ সোম মঙ্গলবার বুধবার নাগাদ কিন্তু এটা পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। এই নিম্নচাপের জেরে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোথাও কোনো প্রকার বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ অনেক দূরে রয়েছে এবং এটি দক্ষিণ অর্থাৎ বঙ্গোপসাগরে একদম দক্ষিণ প্রান্তে পোর্ট ব্লেয়ারের কাছে কিন্তু এই নিম্নচাপটি এটা তৈরি হবে, ঘূর্ণবার্টি ভেসে এসে এখানে তৈরি হবে। সেহেতু আমাদের আবহাওয়ার তরফ থেকে বা হাওয়া অফিসের তরফ থেকে যে আবহাওয়াটা পাওয়া গিয়েছে সেটা কিন্তু কোনো প্রকার বৃষ্টির সম্ভাবনা আমাদের বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই। তবে এর ফলে প্রচুর পরিমাণে ঠান্ডার আস্তরণ পড়তে পারে এবং ঘন কুয়াশা, ধোঁয়াযুক্ত কুয়াশার কিন্তু আস্তরণ লক্ষ্য করা যেতে পারে বিভিন্ন জায়গায়। অর্থাৎ রাত থেকে শুরু করে একদম ভোর পর্যন্ত কিন্তু অর্থাৎ সকাল 10টা পর্যন্ত কিন্তু ঘন কুয়াশাযুক্ত আকাশ দেখা যাবে এবং মেঘযুক্ত আকাশ কিন্তু দেখা দিতে পারে। তো এখানে বর্তমান তাপমাত্রা আপনাদেরকে যদি আমি দেখিয়ে দিচ্ছি, এখন ঘড়ির কাঁটায় 5টা বাজে। তো 5টার সময় এখন বর্তমান বিভিন্ন জায়গায় তাপমাত্রা যেহেতু এখন সন্ধ্যার দিকে এখন তাপমাত্রা একটু হলেও বেড়েছে। তবে যদি আমরা ভোরের দিকে কাল 5টার দিকে তাপমাত্রা যদি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, শুক্রবার দেখতে পাচ্ছেন এখানে ঘড়ির আমি 5টা দিয়ে দিয়েছি। তো শুক্রবার 5টার সময়, ভোর 5টার সময় দেখুন কোথায় কীরকম তাপমাত্রা থাকতে চলেছে। তো আমি কলকাতার তাপমাত্রাটা আপনাদেরকে এক নজরে দেখাবো। তো দেখতে পাচ্ছেন কলকাতার তাপমাত্রা কাল সকাল 5টার সময় 13 ডিগ্রি সেলসিয়াস কিন্তু লক্ষ্য করা যাবে এবং কোলাঘাটে 12 ডিগ্রি সেলসিয়াস, খড়গপুরে 12 ডিগ্রি সেলসিয়াস। তার সঙ্গে সঙ্গে আরামবাগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরামবাগে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 11 ডিগ্রি সেলসিয়াস। তার সঙ্গে সঙ্গে চন্দননগরে 12 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় 12 ডিগ্রি সেলসিয়াস। তার সঙ্গে সঙ্গে সাতক্ষীরায় 12 ডিগ্রি সেলসিয়াস, যশোরে 12 ডিগ্রি সেলসিয়াস। তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন মাদারীপুরে 13 ডিগ্রি সেলসিয়াস, ফিরোজগঞ্জে 13 ডিগ্রি সেলসিয়াস, মতিরহাটে 16 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 14 ডিগ্রি সেলসিয়াস, ফিরোজপুরে 13 ডিগ্রি সেলসিয়াস, মাথাবেরিয়ায় 13 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেখতে পাচ্ছেন লালমোহনে 16 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সেনবাগে 13 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লায় 13 ডিগ্রি সেলসিয়াস, আমরপুরে 13 ডিগ্রি সেলসিয়াস, আগরতলায় 13 ডিগ্রি সেলসিয়াস। কাল 5টার সময় দেখা যাবে ঢাকাতে কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াস, অনেকটাই তাপমাত্রা কিন্তু নিচে নেমে যাবে। তার সঙ্গে সঙ্গে নাগরপুরে 13 ডিগ্রি সেলসিয়াস। যদি আমরা রাজশাহীর দিকে লক্ষ্য করি, এটা যেহেতু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একটা বর্ডার সংলগ্ন একটা জেলা, তো রাজশাহীতে 12 ডিগ্রি সেলসিয়াস। এখানে সিংড়া দেখতে পাচ্ছেন 12 ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জ 13 ডিগ্রি সেলসিয়াস। এখানে বগুড়াতে দেখতে পাচ্ছেন 12 ডিগ্রি সেলসিয়াস, মহেদপুরে দেখতে পাচ্ছেন 12 ডিগ্রি সেলসিয়াস, মালদাতে 12 ডিগ্রি সেলসিয়াস, ধুলিয়ানে 11 ডিগ্রি সেলসিয়াস, দেওঘরে 11 ডিগ্রি সেলসিয়াস, দুমকাতে 11 ডিগ্রি সেলসিয়াস। নলহাটিতে কিন্তু কাল ভোরের সময় দেখতে পাচ্ছেন 10 ডিগ্রি সেলসিয়াস কিন্তু লক্ষ্য করা যাবে, যেটা বীরভূমের একটা সিটি শহর। সিউড়িতে 10 ডিগ্রি সেলসিয়াস, দুর্গাপুরে 11 ডিগ্রি সেলসিয়াস, কাটোয়ায় 11 ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে 11 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে 11 ডিগ্রি সেলসিয়াস। তার সঙ্গে সঙ্গে শান্তিপুরে দেখতে পাচ্ছেন 11 ডিগ্রি সেলসিয়াস, আরামবাগে 11 ডিগ্রি সেলসিয়াস। এরকম করে বিভিন্ন জায়গায়, সাতক্ষীরাতে এখানে দেখতে পাচ্ছেন 12 ডিগ্রি সেলসিয়াস, এখানে চন্দননগরে 12 ডিগ্রি সেলসিয়াস, বনগাঁতে 11 ডিগ্রি সেলসিয়াস। এখানে কিন্তু এরকম করে রানাঘাটে দেখতে পাচ্ছেন 11 ডিগ্রি সেলসিয়াস। এরকম ভাবে কিন্তু প্রায় 15-র নিচে প্রত্যেকটি জেলাতে কিন্তু 15-র নিচে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। দমকলে দেখতে পাচ্ছেন 11 ডিগ্রি সেলসিয়াস, জলঙ্গিতে 11 ডিগ্রি সেলসিয়াস। তার সঙ্গে সঙ্গে এখানে খারঘাটে কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 12 ডিগ্রি সেলসিয়াস, লালগোলাতে দেখতে পাচ্ছেন 11 ডিগ্রি সেলসিয়াস, জঙ্গিপুরে 11 ডিগ্রি সেলসিয়াস, আমরাপাড়াতে 11 ডিগ্রি সেলসিয়াস, ধুলিয়ানে 11 ডিগ্রি সেলসিয়াস, মালদাতে 12 ডিগ্রি, রাজমহলে 12 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে পারসাতে 12 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আরও যে রায়গঞ্জ 11 ডিগ্রি, দিনাজপুর 12 ডিগ্রি। উত্তরবঙ্গের দিকে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে উত্তরবঙ্গের বোদা রয়েছে, পঞ্চগ্রাম রয়েছে, ইসলামপুর 11 ডিগ্রি, কিষানগঞ্জ 11 ডিগ্রি, এরকম ঘরে জলপাইগুড়িতে 12 ডিগ্রি, ধূপগুড়িতে 12 ডিগ্রি, শিলিগুড়ি
শিলিগুড়িতে দেখতে পাচ্ছেন তাপমাত্রা 12 ডিগ্রি, কার্শিয়াংয়ে 11 ডিগ্রি এবং উত্তরবঙ্গের দার্জিলিংয়ে দেখতে পাচ্ছেন 6 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা কাল সকালে কিন্তু লক্ষ্য করা যাবে 5টার সময়। এবং দার্জিলিংয়ে এই 6 ডিগ্রি মানে এখানে কিন্তু বরফ পড়ার কিন্তু সম্ভাবনা এবং বরফ কিন্তু অলরেডি পড়তেই শুরু করেছে। তো শীতের কিন্তু আনাগোনা যেটা সেটা কিন্তু ভালোই ইফেক্ট লক্ষ্য করা যাচ্ছে। এখানে আপনাদেরকে আমি পুরোপুরিভাবে দেখিয়ে দিলাম একদম লাইভ প্রুফ যে কাল 5টার সময় সকাল 5টার সময় দেখতে পাচ্ছেন প্রায় 10 থেকে 15 ডিগ্রির পাশাপাশি কিন্তু তাপমাত্রা কিন্তু প্রত্যেকটি জেলায় কিন্তু থাকতে চলেছে, অর্থাৎ ভয়াবহ একটা শীতের প্রকোপ আপনারা লক্ষ্য করবেন। বিভিন্ন জায়গাতে কিন্তু একদম তাপ একদম 10 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকতে চলেছে। তো কোথাও কোনো প্রকার বৃষ্টির সম্ভাবনা আপাতত এই মাসে হবে না বললেই চলে, তবে কোনো প্রকার যদি নিম্নচাপ আবারও তৈরি হয় তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব।